وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه واله وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. সম্মানিত সভাপতি, সঞ্চালক, জামিয়াত আহলে হাদিস সাগরদিঘি ব্লকের ব্যবস্থাপনায় কাশিয়াডাঙ্গায় অনুষ্ঠিত এই বিশেষ সভায় আজকের এই সাগরদিঘি ব্লক সম্মেলনে উপস্থিত বিভিন্ন প্রান্তের মানুষ, এখানকার মানুষ, দায়িত্বশীল মানুষ, বিভিন্ন কর্মী ভাই বন্ধু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা অনেক প্রশংসা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক কৃতজ্ঞতা প্রকাশ করি যে আমাদেরকে একটা ভালো, একটা মহৎ এবং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়ের সাক্ষী সেই সাক্ষ্যটা রইলেন কাশিয়াডাঙ্গার মানুষ। পাপের কাজে সাক্ষী রাখতে নেই, ভালো কাজের সাক্ষী থাকতেও হয়, সাক্ষী রাখতেও হয়। যে সমাবেশ আমরা দীর্ঘ সময় জুড়ে আমাদের কাছে অনুষ্ঠিত হতে দেখলাম, বিশেষ করে কাশিয়াডাঙ্গার এখানকার মানুষ, চারপাশের জনপদে বিভিন্ন জায়গা থেকে আগত মানুষ, আমরা একটি মহৎ আদর্শের সাক্ষ্য হয়ে রইলাম। এত সুন্দর পরিবেশনা, পবিত্র কোরআন এবং সুন্নাহর দীর্ঘ ধারাবাহিক আলোচনা, ন্যায়নিষ্ঠতার বিশ্লেষণ, সর্বোপরি গুণমুগ্ধ একদল মানুষ সামনে আপনারা বসে রইলেন। আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের এই সমবেত, এই ঐক্যবদ্ধ প্রচেষ্টাকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। যে গুরুত্বপূর্ণ ন্যায়নিষ্ঠ আলোচনা আমরা শুনে এলাম দীর্ঘ সময় জুড়ে, পরবর্তীতেও আমরা যেটুকু কথা শোনার অবকাশ পাবো, আমাদের জীবনে সেগুলিকে বাস্তবায়নের আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। বিগত বিশিষ্ট আলোচক এবং আমাদের রাজ্যের আমির শেষ যে শব্দগুলো তাদের কাছে শুনেছি, আমাদের কানে এখনো গুনগুন করছে। আহলে হাদিস সোসাইটির, সমাজের, আহলে হাদিস বাড়ির পরিবেশে, মসজিদের, আহলে হাদিস গ্রাম থেকে বড় হয়ে ওঠা এ সমস্ত যুবকদের বিভ্রান্তির একটি রেশ আমাদের কানে এখনো রয়েছে। আর এই রেশ ধরে আজকে আমার আলোচনার মূল বিষয়টুকু আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে, সেটি হচ্ছে বর্তমানে আমাদের এই যে সময়, যে জনপদ, যে চারপাশের মানুষজন, যে প্রকৃতি, যে সমাজ ব্যবস্থা মধ্যে আমরা লালিত হচ্ছি, বড় হয়ে উঠলাম, রয়েছি, এইরকম একটা মুহূর্তে, এইরকম একটা সময় আমাদের জীবনে জামাতে, জমিয়ত মানে একসঙ্গে এই সমস্ত মানুষদেরকে কাজ করা, বিভিন্ন ভালো কাজে একসঙ্গে একত্রিত হওয়া, বিভিন্ন মন্দ কাজ থেকে নিজেদেরকে সুরক্ষিত করা, এই যে প্রয়াস, এই যে নিরন্তর ব্যবস্থাপনা, মানুষের কাছে কোরআন এবং সুন্নাহকে প্রচার এবং প্রসারের জন্য, নিরন্তর দাওয়া এবং তাবলীগের কাজকে মানুষের কাছে সুস্পষ্ট করার জন্য, নানাবিধ কল্যাণকর কাজগুলির মধ্যে নিজেদের অন্তর্ভুক্তির জন্য, হাজারো রকমের বাতিল এবং ইসলাম দ্রোহী মতবাদ থেকে নিজেদের সন্তানদেরকে সুরক্ষিত রাখার জন্য কিছু মানুষের এই যে একত্রিত হওয়া, সমবেত হওয়া, জমায়েত হওয়া, সংগঠন করা, এর কি দরকার আছে, কি প্রয়োজন আছে, সেটা করলে আমাদের কি প্রয়োজন ছিল, বা সেটা করেই আমাদের কি প্রয়োজন মিটলো, এইগুলো একসঙ্গে আমরা একত্রিত হয়ে জামাতবদ্ধ হয়ে জমিয়ত করে আগামী দিনেই বা কোন প্রয়োজন, কোন আমাদের দাবি দেওয়া, কোন আমাদের চাহিদা মেটানোর ব্যাপারে আমরা অগ্রগতি হতে পারবো, এই নিয়ে গুটি কয়েক কথা। আহলে হাদিস যাদের কাছে সত্যি কোরআন এবং সুন্নাহ রয়েছে, যাদের মানহাজ রয়েছে, সুস্পষ্ট পথ চলার পথ পদ্ধতি রয়েছে, তাদের ঘর থেকেও বেরিয়ে যাওয়া, তাদের হাজারো রকমের জনসমাবেশ থেকে উত্থিত হওয়া নানা ধরনের বিভ্রাট, নানা ধরনের বিভ্রান্তি,
এর মৌলিক একটি কারণ নিহিত আছে মানুষের মধ্যে বিচ্ছিন্নতা। বিচ্ছিন্নতা একটা ভয়াবহ ব্যাধি, একাকিত্ব একটা বড় রকমের রোগ। এই কথাটুকু শুধু বুঝলেই ইনশাআল্লাহ তাআলা আমরা একটা প্রকৃত সত্যের সন্ধান পাবো। যে মানুষগুলো বেরিয়ে গেছেন, বেরিয়ে যাচ্ছেন, বেরিয়ে যাওয়ার নানান মানসিকতা রয়েছে, আমরা সবাইকে চিনি না। হাজারো মানুষের মনে এই ধরনের বাতিল নানা রকমের মতাদর্শ তারা লালন করছেন। একটু ঘুরে ফিরে যখন দেখবেন, একটু নেড়ে চেড়ে যখন কোনো জায়গা থেকে পৌঁছানো বুঝতে পারবেন কি ভয়ঙ্কর ধরনের আকীদা, কি আশ্চর্য ধরনের মানসিকতা তারা নিজেদের মনের ভিতরে লালন করছেন। অথচ তারা রইলেন ফল বহিয়াছে পাওনিক রস, হাইরে ফলের ঝুড়ি, লক্ষ বছর জলে থাকিয়াও রস পায় না যে নুড়ি। ফল বহিয়াছ পাওনি যে রস, হাইরে ফলের ঝুড়ি। ফল বইলে কি হবে? কোনোদিন সে রস আস্বাদন করার মতো তার ক্ষমতা ছিল না, আস্বাদন করার মতো তার সুযোগ হয়নি। তার একটা বড় কারণ হচ্ছে বিচ্ছিন্নতা। একাকিত্ব মানুষকে কতখানি অসহায় করে তোলে না, শুধু একাকিত্ব মানুষকে আসলে হিংস্র করে তোলে। তার চিন্তনে, তার চেতনায়, তার অভ্যাসে, তার লালিত বৈশিষ্ট্যে, তার মানহাজে, তার আকীদায় মানুষ একা। কেউ তো বলার নেই, নিজের মতো চিন্তা করেছে, নিজের মতো ভাবনা করেছে, নিজের মতো আকীদা পোষণ করেছে। যখন মানুষটি মানুষের সঙ্গে থাকতে বিভিন্ন ভাবে মসজিদে, মাদ্রাসায়, মক্তবে, সমাজের নানান স্তরে তার এই জামাতবদ্ধতা তাকে সেটা বাধা দিত, তার একত্রিত হওয়া তাকে সে সরিয়ে দিত, হাজারো রকমের কলুষতা থেকে তাকে মুখ অব্যাহতি দিত। আমরা যে প্রশ্ন নিয়ে আজকে আলোচনার নিরিখ একটা প্রেক্ষিত তৈরি করেছি যে বর্তমানে সংগঠনের কি দরকার। তাহলে অতীতে দরকার ছিল, বর্তমানে আমাদের প্রয়োজনীয় হারিয়ে ফেলি, ব্যাপারটা তা নয়। অতীতে তো দরকার ছিল, আদম আলাইহিস সালামের যুগেও মানুষের সংগঠিত একটা রূপ ছিল। আজকে পৃথিবীর সামাজিক যে নানাবিধ কল্যাণ, আদম আলাইহিস সালামের সন্তান যারা ছিলেন, পরবর্তীকালে যারা একসঙ্গে বড় হয়ে উঠলেন, পৃথিবীর নানাবিধ কল্যাণ মানুষ কি করে সমুদ্র পাড়ি দিল, রাস্তাঘাট তৈরি করলো, জলপথ তৈরি করলো, স্থলপথ তৈরি করলো, চাকা আবিষ্কার করলো, বাসযোগ্য ভূমি তৈরি করলো, চাষযোগ্য কৃষি জমি তৈরি করলো, একটা মানুষ করলো? সমস্ত মানুষ কাঁধে কাঁধ, পায়ে পা মিলিয়ে করেছে। পৃথিবীর কোন কল্যাণে একাকিত্বের উপরে নির্ভর করে আসেনি। তাহলে দুনিয়াতে পথ দেখার জন্য, পথ দেখানোর জন্য, দুনিয়াবি পথ পদ্ধতি মানে কি বলবো অর্জন করার জন্য, নানাবিধ কল্যাণের জন্য মানুষ রকেটে গেল, মানুষ চাঁদে গেল, রকেট আবিষ্কার করলো। হাজার রকমের পৃথিবীর যে কল্যাণ, হাজার রকমের কৃষি থেকে নিয়ে, শিল্প থেকে নিয়ে, সমাজ থেকে নিয়ে, রাস্তাঘাট থেকে নিয়ে, চিকিৎসা ব্যবস্থা থেকে নিয়ে হাজার রকমের কল্যাণ এসেছে অসংখ্য মানুষের নিরলস সমবেত প্রচেষ্টায়। একটা দল কাজ করতে করতে পৃথিবী থেকে বিদায় নিলেন, তার পরবর্তী এসে সেই কাজে হাত বাড়ালেন, সেই কাজটাকে তারা আঁকড়ে ধরলেন। এইভাবে বিজ্ঞানের অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে। মানব জাতির নানা ধরনের কল্যাণের যে রূপরেখা পৃথিবীতে চারপাশে আমরা দেখছি আদমের সন্তান হিসেবে, সেই কাজটি আমাদের কাছে সহজ হয়ে উঠেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এটা নির্দেশ দিয়েছেন, একটা প্রেক্ষিত তৈরি করে দিয়েছেন দুনিয়াবি পথ পদ্ধতিকে অর্জন করার জন্য, দুনিয়াবি বিভিন্ন রকমের ফ্যাসিলিটি সুযোগকে গ্রহণ করার জন্য মানুষকে সমবেত হতে হয়েছে। আখিরাতের পথে, কল্যাণের পথে, সেই অনন্তের পথে যাত্রার জন্য আমাদেরকে একত্রিত হতে হবে না। এইরকম মূর্খামি মার্কা, এরকম অজ্ঞতাপূর্ণ ধারণা কোনো মুমিনের থাকতে পারে? থাকতে পারে। মুমিন ভুলে যায়। আল্লাহ সজাগ করিয়ে দিচ্ছেন, সচেতন করে দিচ্ছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিয়া ওয়ালা তাফাররাকু। বিচ্ছিন্ন হয় না, আল্লাহর বিধানকে তোমরা একত্রিত হয়ে মজবুত করে ধরো। দুনিয়াবি কোনো কাজ, মানব শরীরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেছেন প্রতিনিয়ত তাদের এক গভীর সাংগঠনিক প্রীতি চলছে। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত তারা একটা গভীর মমতাপূর্ণ, ভালোবাসাপূর্ণ একটা ঐক্যের বাঁধনে তারা আবদ্ধ। ঘুমের ঘরে পায়ে মশা লাগলে হাত আপনা আপনি ওখানে চলে যায় মশাটাকে তাড়ানোর জন্য। শরীরের একটি অঙ্গ আরেকটি অঙ্গের সঙ্গে নিরন্তর তারা সহযোগিতা করে। পৃথিবীর যত রকমের নির্মাণ, একটা প্রাসাদ প্রত্যেকটা অংশ অপরাংশকে সবসময় মজবুতকরণের জন্য প্রচেষ্টা করে। কেউ কারোর বিচ্ছিন্নতা নেই। সাগর, নদী, পাহাড়, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, ছায়াপথ, পৃথিবী জুড়ে নবমণ্ডল আর ভূমণ্ডলে যা কিছু আছে তাদের মধ্যে আছে এক গভীর সাংগঠনিক প্রীতি, এক গভীর সাংগঠনিক ভালোবাসা, জামাতবদ্ধতা, ঐক্যবদ্ধতা। কেউ কোথাও কেউ কারোর খেলাপ করে না। আর মানুষকে, মানুষের সর্বোন্নত যেটা উদ্দেশ্য, মানুষের চূড়ান্ত লক্ষ্য জান্নাতগামী পথিক হয়ে জান্নাতের দিকে ধাবিত হওয়া, অন্যদেরকে সেই পথে ধাবিত করা, সেই কাজের জন্য জামাতবদ্ধ হতে হবে না, সেই কাজের জন্য একত্রিত হতে হবে না। কোনো আমাদের একা দরকার নেই, আমি একা একাই পারবো। এটি শুধু একটা স্ববিরোধী বিষয়, মনুষ্যত্ব বিরোধী, পৃথিবী বিরোধী, প্রকৃত বিরোধী এবং ইসলামের তো খেলাফত এবং স্বাভাবিকতার একটা চূড়ান্ত বিরোধ ছাড়া, খেলাফ ছাড়া আর কিছু না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সজাগ করে দিয়ে আমাদেরকে
পরামর্শ দিচ্ছেন যে দেখো এটা নয়, তোমরা আল্লাহর বিধানকে তোমরা একত্রিত ধরো। কারণ যখন তোমরা এটা ছিলে না, যখন তোমাদের মধ্যে বিরোধিতা ছিল, এক বিরোধী বলয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীর শেষ নবী, শেষ রাসূল, শেষ আমাদের পথপ্রদর্শক, চূড়ান্ত নবী রাসূল এবং চূড়ান্ত ওয়াহির বার্তাকে নিয়ে পৃথিবীতে এসেছেন, এক বিরোধী বলয়ে যুদ্ধে আর জর্জরিত হয়ে আছে। নানা রকমের ঝামেলায়, ঝঞ্ঝাটে, বিচ্ছিন্নতায়, অবরোধে, বয়কটে, হটকারিতায়, মতানৈক্যে, মতবিরোধে জর্জরিত একটা জনসমাজ। সেই আরবীয় জনপদের মধ্যে এলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিসের বার্তা নিয়ে এলেন? তাওহীদের বার্তা নিয়ে এলেন, আর মানুষকে একত্রিতকরণের বার্তা নিয়ে এলেন। যুদ্ধ বিক্ষুব্ধ, যুদ্ধলব্ধ, যুদ্ধবাজ একটা পরস্পরের মধ্যে সবসময় ঝামেলা ঝঞ্ঝাটে পরিলিপ্ত একটা জাতিকে তিনি একটা সোনার মানুষে পরিণত করে দিলেন। কিসের মাধ্যমে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বড় চ্যালেঞ্জ ছিল, এটা একটা গুরুত্বপূর্ণ দায় ছিল, এটা একটা দায়িত্ব ছিল। কাজেই আমরা ইসলামের দিক দিশা পেতে গিয়ে, আমরা মানতে গিয়ে আমরা এটা করতে পারবো, আর এটাকে ছেড়ে আমরা নিজেদেরকে স্বাভাবিকভাবে রাখতে পারবো, এটি সত্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মর্মে ইঙ্গিত দিলেন, ওয়াদ করুন নি'মাতাল্লাহি আলাইকুম ইদ কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম। তোমরা স্মরণ করো সেই সময়টা যখন তোমরা একে অন্যের শত্রু ছিলে। যুদ্ধবাজ একটা জাতির মধ্যেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং শেখাচ্ছেন সেই অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো। সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যেই ভালো, সেই তো তোমার ভালো। হাজারো বিরোধ এবং বিরোধিতা এসে আল্লাহ পাক রব্বুল আলামিন স্মরণ করে দিচ্ছেন যে দেখো, তোমাদের মনের ভিতরে ফাসবাহাতুম বিনিমাতিহি ইখওয়ানা, তোমাদের হৃদয়ের মধ্যে আমি তোমাদেরকে প্রীতি সঞ্চার করলাম এবং একে অন্যের তোমরা ভাই হয়ে গেলে। এমন পরিস্থিতি দাঁড়িয়েছিল নিজেদের মধ্যে মতানৈক্যের কারণে, মতবিরোধের কারণে, বিচ্ছিন্নতার কারণে, কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, আগুনের দ্বার প্রান্তে কিনারায় গিয়ে পৌঁছেছিলে তোমরা, একেবারে আগুনের ধারে গিয়ে তোমরা উপস্থিত হয়েছিলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখান থেকে আমাদেরকে কি করছেন? সুরক্ষিত করছেন। কিসের মাধ্যমে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মধ্যে ভ্রাতৃত্ব ঢেলে দিয়েছেন, প্রীতির সম্পর্ক ঢেলে দিয়েছেন, এবং আমাদেরকে একত্রিত হওয়ার, জামাতবদ্ধ হওয়ার সাংগঠনিক একটা রূপরেখা আমাদের মধ্যে তৈরি করার নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশকে তদানীন্তন সমাজের আরবীয় জনপদ, জনবাসী, সেখানকার ভূখণ্ডের অধিবাসী যারা ছিলেন তারা গ্রহণ করেছেন, এক হয়েছেন, ভাইয়ে ভাইয়ে ভ্রাতৃত্বের সম্পর্ক তৈরি করেছেন। আর সেই সম্পর্কের জেরেই তারা কি হয়েছেন? একটা সমুন্নত, পৃথিবীতে একটা বলিষ্ঠ জাতিতে তারা পরিণত হয়েছে। সেই অভ্যাস, সেই রীতিনীতি আজও সমানভাবে, তুমুলভাবে আমাদের মধ্যে বিদ্যমান। পৃথিবীর প্রথম শত্রু, পৃথিবীর প্রথম অবকাশ মানুষের জন্য ভ্রাতৃত্ব, মানুষের ভাই, এবং সেই ভ্রাতৃত্বের পরিপূর্ণ মূল্যায়ন এবং পরিপূর্ণতার সমাজের সম্প্রসারণ মানব জাতিকে এক সমুন্নত জাতিতে পরিণত করেছে, প্রকৃত মানুষ হিসেবে আমাদেরকে পরিচয় দিয়েছে। আমরা যদি সেগুলোকে ভুলে যাই, সেগুলো থেকে অব্যাহতি নিই, তাহলে কিন্তু সত্য সত্যই মনুষ্যত্বের একটা খেলাফ, একটা বিপরীত ধর্মে আমরা কাজের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। এটা আমাদের জন্য অত্যন্ত বিপজ্জনক হবে। সর্বোপরি যে মহান লক্ষ্য এবং উদ্দেশ্যকে নিয়ে পৃথিবীতে আমরা বসবাস করছি, জান্নাতগামী একটি পাখির মতো আবার জান্নাতের দিকে ধাবিত হওয়ার একটা চির আকাঙ্ক্ষা পোষণ করছি। জান্নাতে যেতে চাই, জান্নাতে অন্য মানুষ আমাদের সঙ্গে একসঙ্গে আমরা যেতে চাই, আমাদের অপরাপর বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আমাদের পরিবারকে সঙ্গী করতে চাই। সেই উদ্দেশ্যটা আমাদের জন্য ব্যর্থতায় পর্যবসিত হবে। কাজেই সাংগঠনিক এই রূপটাকে, জামাত পদ্ধতির রূপটাকে কোন কোন ক্ষেত্রে বিশেষ করে আমাদের প্রয়োজন হয়, সেই ক্ষেত্র আমি উল্লেখ করছি ইনশাআল্লাহ তাআলা। আমরা এতে উপকৃত হব। প্রথম কথা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পরম নির্দেশটিকে আমাদের জীবনের নানান প্রেক্ষিতে, নানান কাঠামোতে, নানান জায়গাতে, নানান ক্ষেত্রে প্রযুক্ত করতে আমরা বাধ্য, নইলে সে কাজগুলো সঠিকভাবে হতে পারে না। একটি হচ্ছে দাওয়াতি ক্ষেত্রে। দাওয়াত মানে কি? মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করা, আল্লাহর দিকে ডাকা। প্রত্যেক নবী রাসূল এসেছিলেন মানুষের কাছে এই মর্মে, ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। তাগুতকে চেনানো, তাগুতের থেকে সতর্ক করা, এবং কেবলমাত্র আল্লাহরই ইবাদত হবে, এই কথাটা প্রত্যেকটা মুসলিমের হৃদয়ে গুঞ্জরিত হয়। কিন্তু শুধু গুঞ্জরিত হলে হবে না, ওটাকে পুষ্পিত হতে হবে, সুফলিত হবে, মুকুলিত হতে হবে, এবং অন্যের কাছে সেটা সঞ্চারিত হতে হবে, তবে সেটা পূর্ণ হবে। আমি শুধু তৌহিদ বুঝি বললে হবে না, তৌহিদের কথাটা মানুষের কাছে বলতে হবে। কিভাবে বলবেন? একাই বলবেন। এবং এটি আমার শুধু দাওয়াত বলতে শুধু আমার দাওয়াত নয়, এটি আমার দায়, এটা আমার দায়িত্ব, যেটা আমার কাছে আছে। সর্বোপরি আজকের জনসমাজে আহলুল হাদিসদের কাছে আছে, কোরআন এবং সুন্নাহর অনুসারীদের কাছে আছে। অন্যান্যরা নানানভাবে সেটাকে বিকৃত করার চেষ্টা করেছে, শয়তানের অসহায় হোক, নানা রকমের প্রোপাগান্ডার পড়ে হোক,
নিজেদের ব্যর্থতার জ্ঞানের অজ্ঞতার কারণে হোক, অথবা নির্বুদ্ধিতার কারণে হোক, তাকলিদের অন্ধ অনুসরণ অনুকরণ করার হোক, নানা রকমের ধর্ম ব্যবসায়ীদের দ্বারা প্রতারিত হওয়ার কারণে হোক, কোনো নিন্দামন্দের দিকে যাচ্ছি না। তারা তো এক এক সব নিয়ে আমরা বসে আছে দোকান খুলে। আহলুল হাদিস বলে যারা আমরা পরিচিত, কোরআন এবং সুন্নাহর অনুসারী, সঠিক মানহাজের অনুসারী, তাদের অবস্থা, তাদের কাছে তো আছে তাওহীদ, তাদের কাছে তো আছে সুন্নাহ। সেই কথাটাকে আমরা কি দায়বদ্ধ নই? মরুভূমির দূর দিগন্ত থেকে হেঁটে আসা একটি মেয়েটি আবার ভালো মেয়ে নয়, আমাদের মতো মা বোনদের মতো সতী সাদী পবিত্র পরিচ্ছন্ন মেয়ে নয়। একদম সরাসরি মেয়েটা হচ্ছে ইমরাতান বাগিয়ান, বাগায়া মিন বানি ইসরাইল, বানি ইসরাইলদের একটা দুশ্চরিত্রা মেয়ে মরুভূমির পথে একদিন হেঁটে আসছে। আস্তে আস্তে দেখলো, বহুশ্রুত কথা, মানে জনশ্রুতি হয়ে গেছে আমাদের কথাটা শুনে শুনে। মেয়েটি এসে দেখলো একটা কুকুর অত্যন্ত পিপাসার্থ, প্রচন্ড গরমের দাবদাহে আকণ্ঠ পিপাসা নিয়ে, একদম মৃতপ্রায় পিপাসা যেন তার কণ্ঠ রোধ করে ফেলছে, মেরে ফেলছে, এইরকম অবস্থা একটা পিপাসার্থ কুকুর একটা কুকুর চারপাশে ঘুরছে। মেয়েটি সময় বিলম্ব করলো না। মেয়েটি কি করলো, তাড়াতাড়ি করে তার পায়ের মোজাটা খুললো, তার কাঁধ থেকে ওড়নাটাকে নামালো, ওড়নাটি নামিয়ে সেই মোজাটার সঙ্গে বাঁধলো, কুয়াতে ডুবালো এবং পানি তুললো, কুকুরটাকে সাকাত হইয়া নিজেই সেই মেয়েটি কুকুরটাকে পানি পান করালো। ফাগফিরালাহু বিযালিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমাপ্রাপ্ত বলে ঘোষণা করলেন, তাকে ক্ষমা করে দিলেন। মেয়েটি ছিল দুশ্চরিত্রা, অন্যায় কুঅভ্যাসে লিপ্তা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করলেন। কি কেন ক্ষমা করলেন? একটা সাধারণ আমরা কথা জানি, এটি সত্য কথা, চরম কথা, যে মেয়েটির মধ্যে সৃষ্টিজীবের প্রতি একটা দয়া এসেছিল, এটা বড় একটা কথা। কিন্তু অন্তর্নিহিত আরেকটি নিগূঢ় একটা তত্ত্ব ছিল। শুধুই দয়া ছিল, ও বুঝে করুক আর নাই বুঝে করুক, দয়ার ভিতরে আরেকটা বড় ক্ষেত্র পরবর্তী মানুষদের জন্য শিক্ষণীয় বিষয় হয়ে রইল। মেয়েটি কে? মেয়েটি একটা মানুষ। মানুষকে এই পৃথিবীর সর্বোন্নত প্রাণী, সর্বোন্নত তাকে খলিফা, তাকে প্রতিনিধিত্ব করতে পাঠানো হয়েছে, স্থলাভিষিক্ত করা হয়েছে পূর্ববর্তী জাতিদের। মানুষে আর পৃথিবীর সমস্ত প্রাণী তার অধীনস্থ, তারা কেউ মনুষ্যত্বের পর্যায়ে উন্নীত নয়। কুকুরটি কি একটা অসহায় প্রাণী। তাহলে মেয়েটি শুধুমাত্র যে দয়া দেখিয়েছে তা নয়, গোটা মানব জাতির একটি দায়িত্ব পালন করেছে, গোটা মানব জাতির প্রতিনিধিত্ব করেছে যে আমি মানুষ, তুমি কুকুর, তুমি অসহায়, তোমাকে পানি পান করানোর ব্যবস্থাপনা আর কারোর কাছে নেই, আমি একজন মানুষ, আমার কাছেই আছে, এটা আমি এর ব্যাপারে দায়বদ্ধ। দয়ার সঙ্গে ছিল একটা দায়িত্ববোধ, দায়বোধ। আমি জানি এই ধ্বংসের দায় ভাগে আমরা সকলে সমান অংশীদার। অপরে পাওনা আদায় করেছে আগে, আমাদেরই বলে দেনা শোধবার ভার। আমরা যে দাওয়াতের কাজ করছি, আমাদের যে দাওয়াতের কথা বলছে, আমাদের আলেম ওলামারা বলছেন, শিক্ষকরা শেখাচ্ছেন, মাদ্রাসার আলেমরা পড়াচ্ছেন, মসজিদের ইমামরা দাস দিচ্ছেন, এটি শুধু আমাদের দয়া করুণা নয়, সমগ্র মানব জাতির প্রতি এ ব্যাপারে আমরা দায়বদ্ধ, এটা আমাদের দায়িত্ব। একটা কুকুরকে পানি পান করানো যদি এত দায়বোধ থাকে, আর ওই দায়িত্ব না পালন করলে জাহান্নামে যেতে হবে। ওর অপোজিটে আরেকটি হাদিস, সহিহ হাদিস, একদম কোন ধরনের ত্রুটি বিচ্যুতি কিছু অবকাশ নেই। বিড়ালটাকে বেঁধে রেখেছিল মেয়েটা, ওই মেয়েটা নয়, অন্য একটি মেয়ে। বিড়ালটাকে বেঁধে রেখে কি করেছিল? খেতে দেয়নি, পানি পান করায়নি, ক্ষুধায় পিপাসায় বিড়ালটি মৃত্যুর কোলে ঢলে পড়লো। তাকে প্রশ্ন করা হবে, কেন বেঁধে রেখেছিলে? বেঁধে রেখেছিলে তো তাকে খাওয়ালে না কেন? তার দায় ছিল, দায়িত্ব ছিল তোমার উপরে, এ দায়িত্ব পালন করলে না কেন? যদি দায়িত্ব পালনই না করো, তাহলে হাদিস নাম নিতে গেলাম কেন? আমি বলছি, আমার কাছে কোরআন আছে, সহিহ সুন্নাহ আছে, আমার হাদিস আছে, আমার সহিহ পদ্ধতিতে আমার কাছে সালাত আদায় হয়, আমার মসজিদ আছে, আমার মাদ্রাসা আছে, আমার জমিয়ত আছে, আমি এ দায়িত্ব নিতে গেলাম কেন? বেঁধে রেখে দিলাম। মানব জাতি তো দাঁড়িয়ে আছে, আপনাকে উপেক্ষা করছে কেউ নয়, আপনার অপেক্ষাতেই বসে আছে। কে করবে? কারোর কাছে কিছু নেই, কোরআন নেই, সুন্নাহ নেই, দ্বীন নেই, তাওহীদ নেই, মানহাজ নেই, সঠিক পথ পদ্ধতি নেই। আপনার ঘরে আছে, আপনার মাদ্রাসাতে আছে, আপনার ওলামাদের কাছে আছে, আপনার ইতিহাসে আছে, আপনার ঐতিহ্যে আছে। মানুষকে বাঁচানো, নিরন্তরভাবে মানুষকে এই দাওয়াতের দিকে আহ্বান করার, কোরআন এবং সুন্নাহর দিকে নিরন্তরভাবে তাকে আকৃষ্ট করার, সেই জিনিসটাকে প্রচার এবং দাওয়াত এবং তাবলীগের কাজে আমাদের দায়বদ্ধ। সেটা কি করে করবেন? একাই করবেন? জনসমাজ বিস্তীর্ণ হচ্ছে, জনসমাজ বিভিন্নভাবে প্রসারিত হচ্ছে, হাজারো মানুষ, হাজারো রকমের ব্যাধি, হাজারো রকমের সংস্কার, হাজারো রকমের দুর্নীতি, হাজারো রকমের বিষয়, এবং বিভিন্ন প্রান্তে উপপ্রান্তে সকল মানুষ একসঙ্গে আমরা পৌঁছে যাবো। কি করে যাব?
তাহলে এই গুরুত্বপূর্ণ মহৎ কাজটি, যে কাজের জন্য আমরা দায়বদ্ধ, সেই কাজটিকে বাস্তবে সুন্দরভাবে, সুচারুভাবে, সুসম্পন্ন করার জন্য কি করতে হবে? আমাদেরকে সাংগঠনিক একটি রূপরেখা থাকতে হবে। বিভিন্ন মানুষ একসঙ্গে পূর্ববর্তী সময়ে বিভিন্ন প্রেক্ষাপটে আমাদের দেখানো হয়েছে, পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। পরবর্তীতে ইনশাআল্লাহ তাআলা সেগুলো নিয়ে আলোচনা করব। আমরা মনে রাখবো কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রায়াতি, আমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং এই দায়িত্ব সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে। মানুষের কাছে কোরআন সুন্নাহ পৌঁছানো আমাদের দায়িত্ব রয়েছে। আজকের এই জামিয়াতে, এই সংগঠনের এই রূপরেখা না তৈরি হলে একটা জালসা হতে পারতো, মানুষ একটা জালসা ডেকে দেবে, গ্রামের লোক একটা জালসা ডেকে দেবে, কিন্তু সুন্দর এই বাতাবরণ, যে ইতিহাসের একটা সাক্ষ্য রইলাম। আমরা অনেকক্ষণ এসেছি, আমি সেই জুমার সময় অনেক মানুষের সঙ্গে আলাপ আলোচনা হলো, কথাবার্তা হলো। কেউ বলছে এরকম জালসা তো দেখিনি, এই দোকান নেই, পাশান নেই, হয় নেই, হট্টগোল নেই, কোলাহল নেই, কিছু নেই, এসব মানুষ চুপচাপ বসে আছেন, একজন করে আলোচনা করছেন, শুনছেন। এই যে পরিস্থিতিটি, এই যে সুন্দর পরিবেশটি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়োজন করার আমাদের তৌফিক দিলেন, এটি কি সাংগঠনিক কল্যাণ? এটি কি সাংগঠনিক বাতাবরণের একটা বড় পুরস্কার? আমরা এটাকে বুঝি, অনুভব করি এবং এর কল্যাণগুলি সম্পর্কে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বেশি বেশি আমাদেরকে আগ্রহী হওয়ার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। সমাজ সংশোধনে এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সংশোধন কেন হব? পরিষ্কার হতে হবে আমাদেরকে, কারণ আমাদেরকে জান্নাতে যেতে হবে। জান্নাত খুব পরিষ্কার জায়গা, সোজা সোজা করে বলি, জান্নাত নিজেই খুব পরিচ্ছন্ন জায়গা, এত পরিচ্ছন্ন, কোলাহল নেই, দূষণ নেই, ময়লা নেই, আবিলতা নেই, কুটিলতা নেই, ল্যান্ড পলিউশন নেই, বাতাস সব পরিষ্কার আর পরিচ্ছন্ন, কাঁচের মতো ঝকঝকে। কোনো কিছু উদাহরণ দিয়ে বোঝানো যাবে না, কোনো চোখ তো দেখেনি, কোনো কান শোনেনি, কোনো হৃদয় কল্পনা করতে পারে না জান্নাতের সৌন্দর্য। বিমোহিত হয়ে যাবে মানুষ আনন্দে আশ্চর্য হয়ে যাবে। এত সুন্দর পরিচ্ছন্ন জায়গাতে ময়লা নিয়ে যাওয়া যাবে না, দুর্গন্ধ নিয়ে যাওয়া যাবে না। যারা ভাবছে, যারা ভাবাচ্ছে যে না না ওসব কোনো ব্যাপার নেই, দুর্গন্ধ, সুদ, ঘুষ, শিরক, বেদাত, বেপর্দা, বেহায়া, অশ্লীলতা, পর্নোগ্রাফি, নোংরা যা কিছু আছে মোটামুটি সব চলে যাবে, যাবে না। সোজা কথায় ভালো করে শুনুন, ভুল বুঝিয়ে কি হবে? লোককে কোনো লাভ হবে? ধর্ম ব্যবসায়ীদের পকেট ভরবে, আমাদের কি হবে? আমরা আল্লাহর কোরআন সুন্নাহ সঠিক কথাটা মানুষকে জানাতে হবে। ময়লা নিয়ে ওখানে যাওয়া যাবে না, কয়লা ময়লা ওসব জিনিস ওখানে যায়, এত নোংরা জিনিস, এত পরিচ্ছন্ন জায়গাতে। দুনিয়াতে আপনি দেখুন, একটা অফিসে ঢুকতে গেলে, একটা ভালো জায়গায় ঢুকতে গেলে, মসজিদে ঢুকতে গেলে, আমরা কোনো অনুষ্ঠানে যেতে গেলে, আজকে অনুষ্ঠানে জামা কাপড় সব তাকিয়ে থাকি, মানুষ দেখে হাওয়াই চটি পড়েছে বলে গ্র্যান্ড হোটেলে ঢুকতে দেয়নি। দুনিয়াতে নির্দিষ্ট জায়গাতে আমরা নির্দিষ্ট বেশভূষার দরকার হয়, নির্দিষ্ট পরিচ্ছন্নতার দরকার হয়। আমরা নিজেরা বিয়ে বাড়ি গেলে, মায়ের বাড়ি গেলেও মায়ের ছেলেদেরকে একটু সাজিয়ে গুজিয়ে নিয়ে যাই। আর এত এত জায়গাতে আমরা সব জায়গাতে রেস্ট্রিকশন মানতে বাধ্য হয়েছি। জান্নাতে ময়লা নিয়ে যাবো, এ কোথা থেকে এলো? কোনোভাবে সম্ভব নয়। পৃথিবীর সব, এবার অন্যান্য জায়গাতে যাওয়া যাবে, অন্যান্য জায়গাতে যাওয়া যাবে, পার্লামেন্টে যাওয়া যাবে, আমলাতে যাওয়া যাবে, মন্ত্রী হওয়া যাবে, আরো কোথাও স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাওয়া যাবে, চাঁদেও যাওয়া যাবে দুর্গন্ধ নিয়ে, জান্নাত নয়। এই সহজ সত্য কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বোঝাচ্ছেন। কাদ আফলাহা মান তাযাক্কা, কাদ আফলাহা মান যাক্কাহা। সেই মুক্তি পেল জাহান্নামের আগুন থেকে, সেই নাজাত পেল, সেই পরিত্রাণ পেল কে? যে নিজেকে পরিচ্ছন্ন করলো, পরিষ্কার করলো, পবিত্র করলো, শুদ্ধিকরণ করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে নবী রাসূলদেরকে এই মর্মেই পাঠিয়েছেন, ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম। দুটি কাজ পরব, একটা হচ্ছে তিনি তেলাওয়াত করে শুনিয়ে দেবেন, আমাদের আলেমরা শুনিয়ে দিচ্ছেন, বিশেষজ্ঞরা শুনিয়ে দিচ্ছেন, আমাদের দায়িত্বশীলরা শুনিয়ে দিচ্ছেন, জলসার বক্তারা শুনিয়ে দিচ্ছেন। কিন্তু তারপরের কাজটা ইউযাক্কিহিম, পরিষ্কার করবে কে? তারা পরিষ্কার করতে আসছেন না। আপনার গ্রামে গিয়ে, মসজিদে গিয়ে, পরিবেশে গিয়ে, পরিবারে গিয়ে, ডোর টু ডোর, দরজায় দরজায়, মানুষের কাছে কাছে পেরিয়ে গেছি দুর্ভাগাদের দেশ, পেরিয়ে গেছি কুষ্ঠে ঘষা গ্রাম। জানো কি অনেকে এখানেও ফিসফিসিয়ে বলে তোমার নাম। কার নাম বলে? আপনার নাম বলে, সংগঠনের নাম বলে, একটা সংগঠিত শক্তির কথা বলে। তারা ভাবে আমাদের গ্রামে যদি তারা আসতেন, আমাদের মজলিসে যদি আসতেন, আমাদের মাহফিলে যদি আসতেন, আমাদের জনসমাজে যদি আসতেন, তাহলে শুনিয়ে দেওয়াটা শেষ কথা নয়। নবী রাসূলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন কিভাবে? ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, প্রথম কাজ ছিল ইয়াতলু আলাইহিম আয়াতি, আয়াতগুলোকে শুনিয়ে দিলেন। তারপরে ইউযাক্কিহিম, তাদেরকে সংস্কার করলেন, পরিচ্ছন্ন করলেন, পবিত্র করলেন, তাদের ময়লা দূরীকরণের জন্য হাত লাগালেন। কি করে হবে? একা হবে? পাড়ার জঙ্গল সাফ করার দিন আমরা সহজ পাঠে পড়েছিলাম, আজ মঙ্গলবার, পাড়ার জঙ্গল সাফ করার দিন। একা হয়েছে?
কেউ কোদাল এনেছে, কেউ ঝাঁটা এনেছে, কেউ বালতি এনেছে, কেউ ফিনাইল এনেছে, তবে তো পাড়ার জঙ্গল। জঙ্গলে দুনিয়া ভরে গেল, একা তো দূরের কথা, লক্ষ লক্ষ লোক মিলে সাফ করতে পারে না, আর উনি বলছেন আমি একাই করবো, সংগঠন করে কি হবে? কাজের কথা হলো। কাজেই পরিচ্ছন্নতা যেহেতু জান্নাতে যাওয়ার জন্য একটা অনিবার্য অবশ্যম্ভাবী একটা গুরুত্বপূর্ণ শর্ত, তেমনি পরিচ্ছন্নতার জন্য একটা বড় শর্ত হচ্ছে একত্রিত হওয়া। তাহলে আপনি একা ঝাঁটা হাতে বসে থাকবেন, কতক্ষণ জঙ্গল সাফ করবেন? এত মশা, এত মাছি, এত উপদ্রব, এত কীট, এত পোকা, এত দুর্গন্ধ, এত দূষণ, শিরকের, বেদাতের, বেহায়াপনার, অশ্লীলতার, পর্নোগ্রাফির, হারাম রুজির চতুর্দিকে ময়লাতে ময়লাতে আকীর্ণ। আর উনি বলছেন আমি বলছি একাই পরিষ্কার হয়ে যাবে, হবে না, এটা সম্ভব নয়, কোনো যুগে হয়নি, আজও হবে না। আমাদেরকে কি করতে হবে? তার জন্য পরিচ্ছন্নতার জন্য, জনসমাজের স্বার্থের জন্য সংগঠন, সার্বিক জনসমাজের জনমানবের সার্বিক কল্যাণের জন্য সংগঠন। এই কথাটাও আজকে আপনারা উপলব্ধি করতে পেরেছেন আলহামদুলিল্লাহ। তেমনি ভাবে আগামীতে আরো উপলব্ধি করার সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে উন্মুক্ত করে দেন, আল্লাহুম্মা আমিন। তাহলে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে সমাজ সংশোধনের জন্য, পরিচ্ছন্নতার জন্য, পরিবেশ শুদ্ধির জন্য এটা আমাদের জন্য জরুরি। আকীদা মানুষের বিশ্বাসগত ব্যাপার, আমল মানুষের কর্মগত ব্যাপার, আখলাক মানুষের আচরণগত ব্যাপার। এই সমস্ত ব্যাপারগুলোকে বিভিন্ন সময়ে শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের ধারাবাহিক অত্যাচার, শয়তানের ধারাবাহিক প্রক্রিয়া এগুলোকে কি করে দূষিত করে। কে সম্ভব? একা একা থাকলে এগুলো করে। আপনি জানেন না তো, মানুষের সঙ্গে মেশেননি, সরকারি চাকরি বাকরি করেন, বিরাট একটা মাস্টারমশাই, প্রতিদিন কোরআন তেলাওয়াত করেন এবং নিয়মিত তিনি সালাত আদায় করেন, তাহাজ্জুদও পড়ছেন, খুব ভালো করে শুনবেন। আমার দেখা এইসব জিনিস, আমার মানে একদম হাতে কলমে এইসব জিনিসে আমি অভ্যস্ত হয়েছি বহুবার। সেই মানুষের সঙ্গে যখন একদিন কথা বললাম এই সংগঠন করতে গিয়ে, ওনার ধারণা হচ্ছে যে কোরআনের এই অনুবাদটা যেটা আমি পড়ি বা হাদিসের অনুবাদ, কোরআনের যেটা অনুবাদ পড়ি, এটাই হচ্ছে আসলে চূড়ান্ত কথা। আর হাদিসগুলো বিভিন্ন মানুষ নিয়ে এসছে, গন্ডগোল হয়েছে, ভুলে গেছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। মানে উনি একদিন বলছেন যে তাফসীর ইবনে কাসির লেখক, আমি বলছি যেটা ইবনে কাসির বলেছেন, তো উনি বলছেন ইবনে কাসির ভদ্রলোক কে ভাই আমি চিনি না, মানে আমার চেনার দরকার না। ওই যে হাফেজ ইবনে হাজার কে আমি ওটা জানি না, আমি ইমাম বুখারী ওসব বুঝি না, আমি বুঝি এইটা আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন। কত গোমরাহির মধ্যে আছে, আপাদ মস্তক ডুবে আছে কোন অন্ধকারে। এই যে নিরন্তর কি করে বুঝবো? এইরকম বহু মানুষ আছে আমাদের সমাজে আছে, কে জানবে? কখন জানতে পারবেন? আপনি যখন সংগঠন করবেন, একসঙ্গে থাকবেন, একসঙ্গে বসবেন, একসঙ্গে কথা বলবেন, একসঙ্গে বিভিন্ন আচরণের মধ্যে নিয়ে আসবেন। এইটা আকীদায়, মানহাজে, চলমান জীবনে, বিভিন্ন আমলের এই ত্রুটি বিচ্যুতিগুলো কোথায় কিভাবে লুকিয়ে আছে কে জানে। উত্তর 24 পরগনা গেলাম, অনেকবার বলেছি, আমাদেরকে একজন দাওয়াত দিয়েছেন, হ্যাঁ ভাই ভালো লোক, আলমগীর সরকার আছেন আমাদের রাজ্যের প্রাক্তন সম্পাদক, যোগ্যতম একজন নেতা, ওনাকে নিয়ে একটা চায়ের দোকানে বসে আমরা চা খাচ্ছি 3-4 জন, উনি এসে দাওয়াত দিলেন, ভাই আমাদের বাড়িতে খাবেন। কিসের খাবার? বললে আমাদের বাড়িতে কেন, আজকে প্রত্যেকটা বাড়িতে খুব ভালো গরুর মাংস হয়েছে, গরু হয়েছে সুন্দর সুন্দর, তো আমরা আজকে কোনো অনুষ্ঠান ছিল না। বলে না আজকে জানেন না, আজকে আমাদের এখানে শ্মশানকালী মহাকালী শ্যামা পূজা, শ্যামা পূজা হলে তো আমাদের গরু গোশত হবে। বলে সেদিনে শ্যামা পূজা হয় অমাবস্যার ওই তিথিতে আমাদের প্রত্যেক বাড়ি বাড়িতে গরুর মাংস কিনি, কারণ ওটা যদি না রাখি তাহলে ওই ডাকিনি কালী আমাদের ঘরে ঢুকে যাবে। ওদের এটা আকীদা। 24 পরগনা বিস্তীর্ণ অঞ্চল, একটা দুটো গ্রাম নয়। খুতবা দিয়েছে একের পর এক আমাদের সংগঠনের ছেলেরা, সংগঠনের দায়িত্বশীলরা। আপনি জানবেন কি করে কোথায় কি ঢুকে আছে অন্ধকারে? ময়লা পরিষ্কার করতে না গেলে, ফিল্ডে না নামলে, সাংগঠনিক বাতাবরণ সৃষ্টি না হলে এসব জানতেই পারতেন না। দক্ষিণ 24 পরগনা অসংখ্য মানুষ, সুন্দরবনের অঞ্চলের মানুষ, আমি নিজে গেছি, অন্যান্য ভাইরা তাদের সঙ্গেও গেছি। কি হলো ভাই? বলে এখানে কিছু পয়সা দেন। কিছু মসজিদ নয়, মাদ্রাসা নয়, কিছু নয়, একটা ঘেরাটো করা আছে, একজন মহিলার একটা মূর্তি টাঙানো আছে, মাথায় একটা ওড়না দেওয়া আছে। আরে এটা তো কি গো, কিসের মূর্তি? বলে এটা হিন্দুদের দেবদেবী নয়, এটা মুসলিমদের দেবী। নাম? বলে এর নাম বোন বিবি, একে আমরা টাকা পয়সা দিই। আরে কি করে? বলে এ না থাকলে সুন্দরবনের এইসব লোকরা সব বাঘের পেটে এতদিন চলে যেত। অজস্র, নিরন্তর, ছোট থেকে বড়, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, বিভিন্ন আমলে, বিভিন্ন আকীদায়, বিভিন্ন বিশ্বাসে আগলাকে নিরন্তর এই যে ধূলি ধূসরিত, এই যে কুষ্ঠে ঘষা একটা ধারণা, কে দূর করবে? আপনি জানবেন না তো দূর করা দূরের কথা। বসে বসে আমি মাদ্রাসায় ঘেরাটোকে রইলাম, মসজিদে রইলাম, আর অন্যান্য কাজে রইলাম, বই লিখলাম, পুস্তক লিখলাম, বড় বড় আমি থিসিস রচনা করলাম, কিন্তু আমি জানবো না সাংগঠনিক কল্যাণে এগুলো আমরা জানতে পেরেছি। ক্ষুদ্র তুচ্ছ মানুষ হয়ে আমরাও সব বুঝতে পারি না। আলেম ওলামাদেরকে শুনেছি, বড় বড় আলেম ওলামাদের কাছে পরামর্শ নিই, তারা সেগুলো নিদান দিয়েছেন, ব্যাখ্যা দিয়েছেন, বিশ্লেষণ করেছেন, মানুষের কাছে আমরা সেগুলো বলতে সুযোগ পেয়েছি।
মনে রাখবেন, আলো আর অন্ধকার এক নয়, আর আলো আর অন্ধকার অন্ধকারের বিপরীত নয়। অন্ধকারটা হচ্ছে আলোর অনুপস্থিতি মাত্র। অন্ধকারকে আলোর সঙ্গে কোনোদিন টেসেল করে বিপরীত মনে করবেন না। এই মনে করতে গিয়ে আমরা অন্ধকারে ডুবে পড়ে আছি, এই মনে করতে গিয়ে আমরা সংগঠনকে হারিয়েছি। আমরা যদি বুঝতাম যে অন্ধকার বলে পৃথিবীতে কিছু নেই, অন্ধকার হচ্ছে আলোর অনুপস্থিতি মাত্র। আলোটা নেই বলে অন্ধকার, আমি ওখানে যাইনি বলে অন্ধকার, তৌহিদ পৌঁছায়নি বলে শিরক, সুন্নাহ পৌঁছায়নি বলে বেদাত। অন্ধকার বলে কিছু নেই, এটা ফিজিক্সের একটা তত্ত্ব আছে, বিজ্ঞানের। পৃথিবীতে অন্ধকার বলে কিছু নেই। যদিও পৃথিবীর অধিকাংশ জায়গাটাই অন্ধকার, তার কারণ হচ্ছে আলোটা পৌঁছচ্ছে না তাই। তাহলে এই আলো নিয়ে কে যাবে? একাই যাবে? একা মশাল হাতে যেতে হবে, যদি তোর ডাক শুনে কেউ না আসে একা যেতে হবে। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা তো একা নই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একা করে পাঠাননি, আমাদেরকে সংগঠিত করে পাঠিয়েছেন, এত এত মানুষ পাঠিয়েছেন। আমি যে ভাবনা ভাবছি তার থেকে উন্নত ভাবনার মানুষ আমার পাশেই রয়েছে, এবং সেই সঙ্গীটা আমি কেন গ্রহণ করবো না? আসহাবে কাহফের দল একটা কুকুরকে সঙ্গী করেছিল, তাড়িয়ে দেয়নি তো। কুকুরটি তার উপকার করেছিল, কুকুরটি তার সামনে পা দুটো তুলে দীর্ঘ সময় জুড়ে 300 বছর জুড়ে অতন্দ্র প্রহরী হয়েছিল। তাহলে সঙ্গী মানুষ খুঁজেছেন, নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াস তাসলিমরা খুঁজেছেন, বেছেছেন, চয়ন করেছেন এবং তাদেরকে নিয়ে মানুষের কল্যাণে কাজ করেছেন। এই অন্ধকার বিদূরিত করার জন্য, এই অন্ধকার দূরীকরণের জন্য, এই ময়লা দূরীকরণের জন্য সংগঠনের দরকার আছে। যত সময় যাচ্ছে অন্ধকার এক এক জায়গাতে এক এক রকমের ঘনীভূত হচ্ছে, শুধুমাত্র আলোটুকু পৌঁছানোর জন্য। একটা গ্রামে এমন এক গ্রাম যাই, মাঝে মাঝে মনে হচ্ছে কোনো কথাই সেখানে শোনেনি। ও তো জিল্লুর রহমান মাদানিকার আমাদেরকে পাঠিয়েছিলেন এক জায়গাতে, সে জর্দা পান নানা রকমের কৌটোতে ভরে আর গামলা বিভিন্ন খঞ্চাদের নিয়ে আমাদের সামনে হাজির হলেন। জিল্লুর রহমান মাদানি বলছেন, এ হারাম করে দেশে কে জমিয়ত করে? মানে এত দুর্গন্ধ, দুর্গন্ধটা অন্য, জর্দা দুর্গন্ধ নয়। ওরা একটা নতুন একটা কি জিনিস কাজ সুপুরিতে পচিয়ে মেহমান গেলে বাড়িতে সেটা খেতে দেয়। কোচবিহারে আলহামদুলিল্লাহ তাদের সংগঠন করেছে, তারা সেগুলোকে বর্জন করেছে। কি করে জানবেন, কি করে জানবো আমরা? একটা মানুষ এক জায়গাতে না পৌঁছে এক জায়গাতে কুক্ষিগত হয়ে থাকলে, চুপ করে থাকলে, একাকিত্ব একটা বড় ব্যাধি। নানা রকমের বদ আকীদা, বদ মানহাজ, নোংরা নানা রকমের কাজকর্ম, এই সমস্ত গড়ে ওঠার, এই সমস্ত লালন হওয়ার, লালিত পালিত হওয়ার বড় একটা ক্ষেত্র হচ্ছে একাকিত্ব। আমরা সে একাকিত্ব থেকে বেরিয়ে আসি, বিচ্ছিন্নতা থেকে বেরিয়ে আসি, এবং আমরা সংগঠিত ইনশাআল্লাহ তাআলা নিজের ভুলগুলো দেখতে পাবো, অন্যের ভুলগুলো দেখতে পাবো, নিজের সংশোধন হওয়ার একটা সুযোগ পাবো, অন্যকে সংশোধনের একটা রূপরেখা খুঁজে পাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। যত দিন যাচ্ছে নতুন নতুন পরিবেশ আমাদের সামনে তৈরি হচ্ছে, নতুন নতুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, এটা নতুন কিছু নয়। ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার পরে যারা থাকবে আমার ইয়াশমি বাদী, আমার পরে যারা তোমার বেঁচে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা একটা ওয়াজ করলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, এবং বললেন যে দেখো আমার পরে তোমরা যারা বেঁচে রইলে ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, অনেক ইখতিলাফ দেখবে, মতানৈক্য দেখবে, মতবিরোধ দেখবে। আমরা দেখছি আজকে নতুন নতুন, কেউ বলছে দেশ জয় করতে হবে, কেউ বলে শাসন ক্ষমতা নিতে হবে, কেউ বলে না মসজিদে গিয়ে শুধু সুফিবাদ প্রচার করতে হবে, কেউ বলছে কোরআনের উপর শুধু আমল করতে হবে, সেই জন্য তারা একটা আহলে কোরআন তৈরি হলো। কেউ বলছে না অমুক জায়গাতে দাজ্জাল বেরিয়ে গেছে, দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য ইমাম মাহাদি এসে গেছে, আমরা ইমাম মাহাদির অনুসরণ করি। এই যে বিভ্রান্তমূলক একের পর এক, এই অপনোদন কে করবেন? আপনি একা করবেন? ওই কি বলুন দেখি, কেউ তো বলতে পারবেন না। সংগঠিত ভাবে, সমবেত ভাবে এইরকম মিথ্যাচারীরা, মিথ্যুকরা, দস্যুরা একত্রিত হচ্ছে সমাজে, আর ভালো মানুষ একত্রিত হবে না। এ তো ভালো মানুষদের সর্বনিম্নগামী একটা পরিচয়, এ তো ভয়ঙ্কর ধরনের একটা ব্যাধি। তাহলে দিনের পর দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেও গেছেন আমাদের কাছে, মানে ভবিষ্যৎবাণী করে গেছেন, কাজে এই ব্যাপারেও আমরা স্পষ্ট হয়েছি যে প্রতিদিন আমরা যত দিন যাবে তত নানা রকমের এই ধরনের ব্যাধি আমাদের সমাজে আসবে, নানা রকমের মতবাদ আসবে, নানা রকমের থিসিস আসবে। কেউ বলে যুদ্ধপনা, কেউ বলে জঙ্গিপনা, কেউ বলে দেশদ্রোহী করে, কেউ বলে অবরোধ করে, কেউ বলে হটকারিতা করে, কেউ বলে বয়কট করে। যার যা মন সেইভাবে যখন ইসলামকে নানানভাবে কলুষিত করার চেষ্টা করছে, নিছক পবিত্র কোরআন এবং সুন্নাহ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথ এবং পদ্ধতি আমাদের কাছে রেখে গেছেন, স্পষ্ট করে গেছেন যে লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না যতদিন যদি আঁকড়ে থাকবে। সেই আঁকড়ে থাকা জিনিস যদি যাদের একমাত্র সম্ভব আহলুল হাদিসদের, তারা যদি সংগঠিতভাবে একসঙ্গে মিলে এই বাতিলের অপনোদন না করে, এই ধরনের আমাদের ঘরের ছেলেরা আরো নতুন নতুন কথা বলছে, আরো অদ্ভুত অদ্ভুত কথা, সে কথাগুলো আমি বলছি না, আমার মাথায় গজগজ করছে, মুখ দিয়ে বেরোতে চাইছে, বলছি না এই জন্য তাতে অন্য খারাপ কথা বলতে নেই, সেগুলো আরো অন্যান্য ভালো মানুষ প্রভাবিত হবে। এমন এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা বলে মাঝে মাঝে, আর জীবনে কাউকে কথাটা বললি না আমি, কারণ ওই কথাটা অন্য কোনো ভালো মানুষকে বললে মাথায় খারাপ কথা, তো কিছু না কিছু সময় একটু প্রভাব ফেলতে পারে, সেটা বলছি না। তারা
স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে চাকরি করা লোক, ব্যবসা করা লোক, বুদ্ধিজীবী লোক, স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্র, মাদ্রাসায় পড়া ছাত্র, দীর্ঘদিন শিক্ষকতা করা মানুষ, এমন এমন কথা আপনার মাথাতে এইসব কথা বোঝাচ্ছে আকীদার ব্যাপারে, মানহাজের ব্যাপারে। কেন? শুধুমাত্র একাকিত্বের জন্য। বসে বসে কোনো কাজ নেই, কর্ম নেই, খায় দায়, ঘুমায় আর নানা রকমের চিন্তা ভাবনা করে। আপনি যখন 5 জন মানুষের সঙ্গে বসবেন সাংগঠনিকভাবে দিনই মহফিলে, দিনই আয়োজনে, দিনই সভায়, তখন আপনার ভুলগুলি, আপনার নানা রকমের ভ্রান্তিগুলি এগুলো আস্তে আস্তে বিদরিত হবে। কাজে বাতিলের অপসারণের জন্য সংগঠনের প্রয়োজন অনস্বীকার্য, অপরিহার্য এবং এটা অত্যন্ত জরুরি। আল্লাহ পাক রব্বুল আলামিন সার্বিকভাবে এই সংশোধনে আমাদেরকে তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। ভয়াবহ আমিত্ব থেকে অব্যাহতি। আমি আজকের পৃথিবীতে সবথেকে বড় রকমের একটা ব্যাধি। আমি কেউ কাউকে মেনে নিতে পারে না। নিজের সন্তান বাপকে মেনে নিতে পারছে না, বাপ সন্তানের সঙ্গে চ্যালেঞ্জ করছে, স্ত্রী স্বামীকে মেনে নিতে পারছে না, স্বামী স্ত্রীকে মানতে পারছে না, সন্তানকে মানতে পারছে না। সর্বত্র আসলে ভয়াবহ একটা আমিত্ব। এই আমিত্বের জনক ইবলিস শয়তান নিজে। ইবলিস শয়তান বলে এসেছিল, আনা খায়রুম মিন, আমি ওর থেকে উত্তম। কার থেকে? আদমের থেকে। আমাকে কেন খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আপনি তৈরি করেছেন আগুন থেকে, ওকে তৈরি করেছেন মাটি থেকে, আমার থেকে নিচু। এই বর্ণভেদ আমাদের দেশের, আমাদের সমাজের বহু মানুষের রক্তে রন্ধে ছড়িয়ে আছে। সেই কাজের জনক হচ্ছে ইবলিস শয়তান। এবং সে বলেছিল আল্লাহর সামনে যে আমি বড়। আর কে বলেছিল? শয়তানের যারা খুব নিরপেক্ষ অনুসারী, একদম খুব অঙ্গাঙ্গী ভাবে শয়তানের কাজের সঙ্গে যুক্ত, একনিষ্ঠতার অনুগামী, তারা বলেছিল। তার মধ্যে ছিল ফেরাউন। ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি সর্বোচ্চ রব। এ বলেছিল নমরুদ, আনা মুহয়ি ওয়া উমীত, আমি জীবন দিই, আমি মৃত্যু দিই। এই আনানিয়াত থেকে, ও দূর থেকে বাঁচবেন কখন জানেন? সংগঠনে আমাদের মধ্যে মাদানি আছেন, বড় বড় আলেম আছেন, আমাদের মধ্যে তুচ্ছ নগণ্য মানুষ আছেন। আমরা কেউ কাউকে ছোট বড় মনে করতে পারি না, সবাই একসঙ্গে মিলেমিশে থাকি। আমাদের সেই ছোট আমার জ্ঞানের সংকীর্ণতাটা ওই বড় মানুষের জ্ঞানের পরিপূর্ণতা দিয়ে কি হয়? ভারসাম্য তৈরি হয়। তিনি আমাকে এসে পরিপুষ্ট করেন, তার দ্বারা আমি সংশোধিত হই। আমার কোনো একটা ভালো কথা আছে, আর একজন বড় মানুষের সেই জায়গাটা হয়তো কোথাও একচুল হয়তো সরে গেছে, তিনি আমার দ্বারা সেটাকে নিয়ে সম্পূরক হয়ে যান। একে অন্যের এই সম্পূরক ভাব, একে অন্যের সঙ্গে মিলেমিশে ভারসাম্যপূর্ণ একটা ব্যবস্থাপনা যদি আমরা সাংগঠনিকভাবে একত্রিত না, এটা সম্ভব নয়। সেই জন্য তখন কি হয়? আমিত্ব থেকে, ভয়ঙ্কর আমিত্ব। বিরাট ভাবে মানুষ সালাত আদায় করছেন, সিয়াম পালন করছেন, কোরআন তেলাওয়াত করছেন, ইত্যাদি করছেন, কিন্তু আমিত্বটা তিনি বেরোতে পারছেন না। নিজেরে না যেন করিতে প্রচার, আমার আপন কাজে তোমার ইচ্ছা পূর্ণ করবে আমার জীবন মাঝে। নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান। যে জিনিসটা আমি মনে করছি এটা আমার খুব গৌরবের, আমি একা আছি, আমেরিকান মোড়ল, আমি মাতব্বর, আমি অমুক, আমি তমুক, আসলে ওটা আমার অবমাননা ছাড়া কিছু নয়। নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান। আপনাকে আমি ঘিরিয়া ঘিরিয়া ঘুরে মরি পলে পলে, সকল অহংকারকে আমার ডোবাও চোখের জলে। কবি বলছেন সব অহংকারগুলি আমাকে চোখের জলে ডুবিয়ে দাও, ভাসিয়ে দাও, দুর্গন্ধগুলোকে দূর করে দাও। কখন একজন মানুষ অহংকার মুক্ত হতে পারে জানেন? যখন সে মানুষের সঙ্গে মিশবে। যারা আমরা মিশছি না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিবর কি, ফকর কি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিবর থাকলে, ফকর থাকলে, অহংকার থাকলে জান্নাত যেতে পারবে না। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ভালো খাবার পেতে পছন্দ করি, ভালো পোশাক পরলে আনন্দ, এটা কি অহংকার? বলে না। সত্যকে অস্বীকার করা আর মানুষকে তুচ্ছ মনে করা। কেন মানুষের সামনে যায়নি? আমার এত জ্ঞান রয়েছে, বুদ্ধি রয়েছে, বিবেক রয়েছে, সর্বত্র কাজে আমি মানুষের সঙ্গে গেলাম। সমাজের নানান স্তর, আমি তো একা বেঁচে থাকিনি। আমি টোটোওয়ালার উপর নির্ভরশীল হয়েছি, সমাজের উপর নির্ভরশীল, শিক্ষকের উপর নির্ভরশীল হয়েছি, আমি একজন মুচির উপর নির্ভরশীল হয়েছি। সমগ্র লোককে মিলে আমি জনসমাজে একটা সামাজিক বাতাবরণ তৈরি করেছি। আর কোরআন এবং সুন্নাহকে মেনে জান্নাতগামী পথে আমাকে ধাবিত হতে হবে, তার জন্য আমি একত্রিত হইনি। জনসমাজকে আমি বিচ্ছিন্ন করে রেখেছি, জনসমাজের মধ্যে আমি ঢুকিওনি, তাকেও আমার মধ্যে ঢোকাইনি, সংগঠনের মধ্যে আমিও যাইনি, আমার ভিতরেও আমি কোনো সাংগঠনিকতা রাখিনি। এটি অপরাধ নয়, এটা অহংকার নয়, এটি একটি ফখর নয়, এটার বিচ্ছিন্নতার প্রমাণ নয়। তাহলে কেন আমরা এটা করছি? কবি বলছেন যে সকল অহংকারই আমার ডোবাও চোখের জলে। অহংকার মুক্ত হতে পারবো কখন? আমাদের মধ্যে অহংকার, আমাদের মধ্যে বড় বড় আলেম আছেন, বড় বড় শিক্ষক আছেন, ব্যবসায়ী আছেন, বুদ্ধিজীবী আছেন, বিভিন্ন শ্রেণীর মানুষ আছেন, রাজমিস্ত্রি জোগাড় থেকে নিয়ে একদম ইউনিভার্সিটি শিক্ষক পর্যন্ত আলহামদুলিল্লাহ জমিয়তের আওতায় আছেন। কেউ কাউকে আমরা ছোট মনে করতে পারি না, কেউ কাউকে আমরা বড় বলে অহংকার ঔদ্ধত্য করতে পারি। করবো কোথায়? একসঙ্গে কাজ করি, একসঙ্গে থাকি, একসঙ্গে পরামর্শ করি, সলা পরামর্শ একে অপরের সঙ্গে নিই, একসঙ্গে বসে খাই, একসঙ্গে উঠি, একই সঙ্গে আমরা জীবনযাপন করি। আলহামদুলিল্লাহ।
এই যে সৌন্দর্যপূর্ণ একটা বাতাবরণ, ইসলামের একটা অনুপম একটা উপঢৌকন উপহার আল্লাহর পক্ষ থেকে জামাতবদ্ধতা, সেই কল্যাণটুকুকে সার্বিকভাবে আমাদের ভালো কাজের জন্য, জান্নাতগামী পথে পাথে করার জন্য যদি আমরা প্রচেষ্টা করি, সংগঠন বর্তমানে যত দিন যাচ্ছে তত বেশি ধাবিত হচ্ছে, তত বেশি আমরা এর প্রয়োজনীয়তা অনুভব করছি। কারণ সমাজের সোসাইটিতে একাকিত্ব সত্যি সত্যি বাড়ছে, একাকিত্ব বাড়ছে, সব মানুষ একা হয়ে যাচ্ছে। বিভিন্ন রকমের যন্ত্রের আবিষ্কার, বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়ার প্রচার প্রসার। আগে স্টেশনে বাসে ট্রেনে যেতে গেলে স্কুলের ছেলে মেয়েরা হোক, কলেজের ছাত্রছাত্রীরা হোক, অফিস ফেরত বিভিন্ন রকমের কর্মীরা হোক, তাদের মধ্যে কোনো কথাবার্তা শুনতে পেতাম। বিরাট একটা মানে কম্পার্টমেন্ট, এতগুলো মানুষ বসে রয়েছে, একটা কথা নেই, সব চুপচাপ। আগামী দিনে বিশেষ বিজ্ঞানীরা বলছেন আগামী দিন মানুষ সাইকল রোগে সব মানে রোগী হয়ে যাবে, সব মানসিক রোগীতে পরিণত হবে, নিজেই নিজের সঙ্গে কথা বলবে। এই ভয়ঙ্কর ব্যাধি কোনোভাবে আমাদেরকে যেন আক্রান্ত না করে। আমরা ফোনের সঙ্গে কথা বলতে শুধু ব্যস্ত হবে না, আমাদের দিনী ভাইদের সঙ্গে কথা বলবো, ভালো কথা বলবো, কোরআন এবং সুন্নাহর কথা বলবো, তাওহীদ রিসালাতের কথা বলবো, এবং আপোষের মধ্যে এই ধরনের নিজেদের অহংমুক্ত হয়ে, ঔদ্ধত্য মুক্ত হয়ে আমরা কি করব? আমরা একটা ভারসাম্যপূর্ণ, একটা শৃঙ্খলপূর্ণ জীবনের স্বপ্ন দেখব। আল্লাহ পাক রব্বুল আলামিন সার্বিকভাবে আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ভাইয়ে ভাইয়ে আমাদের যে ভাই আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ভ্রাতৃত্বের কথা, সেই ভ্রাতৃত্ব সংগঠনের মধ্যে গড়ে ওঠে। আমরা অনেক সময় বলি ঠিক আছে আমি আপনাদের সঙ্গে আছি, যান, নাম লেখাই না, ভয় লাগে। সামান্য একটা নাম লেখাতে গিয়ে আমরা বহু প্রচেষ্টা করি। একজনকে বললাম জমিতে ফর্ম দিতে গিয়ে প্রথমে বললেন যে আমি নাম লেখাতে ভালোবাসি না। আর কেন? বলে এই কাগজে নাম ছাপা, আমি আসলে নাম প্রিয় তো নই। কি বলছেন? শিক্ষিত মানুষ তো আমাদেরকে বোকা মনে করে। আরে নাম প্রিয় নন না, আরে ব্যাংকে সামান্য 200 টাকা করে সাহায্য দেবে, জমির ক্ষতিপূরণ দেবে 2000 টাকা করে, তার জন্য আপনি যে বড় লাইনে দাঁড়িয়ে ছাতা ধরে একদিন 3 ঘন্টা ধরে কেন নামটা তোলালেন? শুধু পাওয়া যায় না বলে? এসব চালাকি করার কথা। কিছু মানুষগুলো সংগঠন আসুন বলে না না এসব যায় না। একসঙ্গে না থাকলে ভ্রাতৃত্ব হবে কি করে? এইটুকু আমরা করতে পারিনি, এইটুকু আমরা স্বীকার করতে পারিনি, তাহলে কি করে আমাদের মধ্যে ভ্রাতৃত্ব গড়ে উঠবে? একসঙ্গে থাকবো, নিজেদের মধ্যে ভ্রাতৃত্বকে আরো শক্তিশালী করব, মজবুত করব, নিজের স্বার্থে অন্যের স্বার্থে। এই জন্য সংগঠনের দরকার আছে, এই জন্য আমাদের খুব গুরুত্বপূর্ণ বিষয়। সমবেত হয়ে কথা বলার পর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমাদেরকে বলি। জামাতবদ্ধভাবে মানুষকে যদি একত্রিত করা হয়, দুটো জিনিস ফুটে ওঠে। বন্ধু এবং শত্রু দুটোকে চেনা যায়, চিনতে পারবে না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন নাযিল হলো। ভয়ে কাঁপতে কাঁপতে কোনো রকম খাদিজার বাড়িতে গিয়ে ঢুকলেন। খাদিজা তো তাড়াতাড়ি রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদর দিয়ে কম্বল দিয়ে ঢেকে বললেন, চিন্তা নেই, আপনাকে আল্লাহ লা ইউযিক আল্লাহ, আল্লাহ আপনাকে কোনোদিন অপদস্থ করবেন না, আপনার মহান মহান সব গুণের অধিকারী আপনি। তারপরে তো ওয়ারকা বিন নাফেলের কাছে নিয়ে গেলেন, সেখান থেকে ফিরে এলেন। ফিরে আসার পর আবার ওই নাযিল হলো। বেশ কিছুদিন তিনি এই গোপনে গোপনে এখানে সেখানে বলছেন, দাওয়াতের কথা বলছেন। তারপরে একটা সময়ে তিনি সাফা পাহাড়ের উপরে উঠলেন, সব জনসমাজকে ডাক দিলেন, এক এক করে মক্কার সমস্ত গোত্রের গোত্রপতিদের নাম ধরে ধরে ডাকলেন, সমস্ত আত্মীয় স্বজনের নাম ধরে ধরে ডাকলেন, নিজের ফুপুর নাম ধরে ডাকলেন, চাচাদের নাম ধরে ডাকলেন, এসো আর জাহান্নামের আগুন থেকে তোমরা পরিত্রাণ পাও, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। আমি কিছু করতে পারবো না, দুনিয়ার কোনো জিনিস আমি দিতে পারবো, আগুন থেকে বাঁচানোর ব্যাপার আমার কিছু করার নেই, নিজেরা সুরক্ষিত করো। কে চেঁচিয়ে উঠলো? আবু লাহাব। দাওয়াতের ক্ষেত্রে, মহৎ কাজের ক্ষেত্রে এটা খুব দরকার। একজন ভালো মানুষের জন্য, সংগঠনের জন্য আদর্শ নেতৃত্বহীন এটা খুব জরুরি। অন্যান্য মানুষরা সবাই যে মেনে নিল তা নয়, কিন্তু ওই রকম সম্মুখে প্রতিবাদ কেউ করেনি। কে করলো? আবু লাহাব করলো। আবু লাহাবের পরিণতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। তাহলে জামাতবদ্ধভাবে যখন আমরা কোনো একটা জায়গাতে মানুষকে জনসমাগম তৈরি করব, জনগোষ্ঠীর কাছে আমরা যখন গিয়ে দাঁড়াবো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতে কি লাভ হলো? দুটো লাভ হলো। আবু লাহাবের শত্রুতা চরম বেড়ে গেল, বেড়ে যাক। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, কেউ বলেছেন উম্মে কাবির, সে শত্রুতা করতে লাগলো। হজের মৌসুমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লোককে ধরে ধরে বলছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, সব ধরে ধরে বলছেন যে দেখো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, বলো তোমরা নাজাত পাবে। উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী গিয়ে বলছেন এই লোকটার কথা শুনবেন না, ফালতু লোক একটা, লোকটা এর বাপ নেই, কিছু নেই, কোন কার বাপ মরে গেছে, মা মরে গেছে, আমাদের কাছে খেয়ে পড়ে মানুষ হলো, আমাদের সঙ্গে দুর্ব্যবহার করে, একবার এর কোনো কথা শুনবেন, এইরকম করে নোংরা কথা বলে বেড়াচ্ছে। এই বলে বেড়ানোর ভিতরেও একটা মজার ব্যাপার ছিল, সেটা হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনে নিলেন যে এই বিস্তীর্ণ জনপদের জনগোষ্ঠীর মধ্যে প্রকৃতভাবে শত্রুতা কে করে এবং কিভাবে করে। শত্রুতার এই ধরনটাকে বোঝার জন্য আপনাকে জামাতবদ্ধ করতে হবে। আপনি কোনো জায়গা থেকে যদি বলেন আমরা ওই গ্রামের লোক খুব ভালো, আমরাও শুনেছি অনেকবার, ওই মসজিদে ওখানকার লোক খুব ভালো, ওখানকার বড় পরেশগার, ওখানে বড় আল্লাহ, বহু ঐতিহ্যবাহী আহলে হাদিস গ্রাম,
সংগঠন করতে গিয়ে বুঝেছি যে আসলে এরা কারা। আলহামদুলিল্লাহ, যারা ভালোবাসেন তার কাছে এসেছেন, আর কার বিরুদ্ধে কতটা বিরুদ্ধাচরণ ছিল ওটা বুঝতে পারিনি। কখন বুঝতে পারলাম? যখন গিয়ে একটা কথা বলতে গেলাম, তখন বোঝা গেল এটা দরকার আছে। ভালো কাজ করতে গিয়ে, আদর্শ কোন প্রতিষ্ঠিত করতে গিয়ে আপনাকে নিজের ঘনিষ্ঠ কারা আর কারা ঘনিষ্ঠ নয়, কারা শত্রুতা করে এবং কতটা করে, কোন প্যারামিটারে করে, কোন থার্মোমিটারে মাপা যাবে, এটা আপনাকে মাপতে শিখতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড় থেকে নেমে দুটো জিনিস পেয়ে গেলেন। একটা জিনিস পেলেন, পৃথিবীতে কিছু কাজ কিন্তু কিছু লোক থাকবে আমার শত্রু, কিন্তু শত্রুতার বড়টা যে মোটামুটি এতটা আমি মেপে নিয়েছি, যা করবি কর, আমি আমার কাজ করে যাবো। আপনি যদি এই কাজটা না করতে চান, এইটা যদি না বুঝতে শিখেন, তাহলে সেটা আমাদের জন্য খুব বিপজ্জনক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়ে সজাগ এবং সতর্ক হওয়ার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। বিভিন্ন পরিষেবাগুলোকে আমরা প্রদান করব মানুষের কাছে, কোরআন এবং সুন্নাহর কথা, দ্বীনের কথা, তাওহীদের কথা, রিসালাতের কথা, বিভিন্ন ভাবে মানুষকে পরিপুষ্ট করব। আরো সামাজিক বিভিন্ন পরিষেবা, বিভিন্ন ভাঙনের সময়, পারাকার ভাঙনের সময় আমাদের কিছু সহযোগিতা করা দরকার। আরো কোথাও বন্যাতে আমাদের আক্রান্ত সেই সমস্ত মানুষদেরকে সহযোগিতা দরকার, অসুস্থ হয়ে পড়ছে কোনো মানুষ, সহযোগিতা করা দরকার। এই যে মানুষকে পরিষেবা দেবো, আপনার একা একা যথেষ্ট? একা কি করবেন? একা কতটা করবো? আমরা যদি সমবেত হই, একটা জেলা, একটা ব্লক, একটা দুটো চারটে গ্রাম, মুষ্টিমেয় কিছু মানুষকে নিয়ে আমাদের সংগঠন, আলহামদুলিল্লাহ তাতেই তো আমরা সমৃদ্ধ, তাতেও তো আমরা বহু জায়গাতে হাত বাড়াতে পারছি। আর সমুদ্র হিমাচল ভারতবর্ষের কথা নয়, গোটা পশ্চিমবঙ্গের কথা নয়, আমরা এই নিজের আজকে যে কটা মানুষ আছি, আমরা যদি আমাদের ভিতরে সংগঠনটাকে আমরা কি জীবিত করতে পারি, অনেক বড় বড় কাজ করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দেন, আমরা এর গুরুত্ব এবং তাৎপর্যগুলো বুঝি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখি যে পৃথিবীর সবার ক্ষমতা সব সময় একরকম থাকে না। বিভিন্ন মানুষ বিভিন্ন কাজের জন্য দায়বদ্ধ, তাকে সেই কাজ যদি ব্যবহার করার জন্য একটি সাংগঠনিক রূপরেখা চাই। একটা পাখি তাওহীদের দাওয়াত দিয়েছিল বিলকিস রানীর কাছে, পাখিটি গিয়েছিল, পাখিটির কাছে সেটা প্রদান করার ক্ষমতা ছিল, অন্য কেউ যেতে পারতো না, পাখিটা গিয়েছিল। একটা কুকুর সহযোগিতা করেছিল, তার সেটা ক্ষমতা ছিল। একটা মৌমাছি পরিষেবা দেয় মানুষের কাছে, কি করে? একা একা দেয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নির্দেশ দিলেন, আওহা রাব্বুকা ইলান নাহাল আনি তাখিদি মিনাল জিবালি বুয়ুতাম ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারশুন সুম্মা কুলি মিন কুল্লি সামারাত ফাসলুকি সুবুলা রাব্বিকা যালুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানু ফীহি শিফাউন লিন-নাস। মৌমাছিকে আল্লাহ বললেন যে তোমাকে যাও, তুমি বিভিন্ন ফুল থেকে মধু নিয়ে এসো, তুমি মধু নিয়ে এসে তুমি এক জায়গাতে গচ্ছিত করো, আর কি হবে, তোমার পেট থেকে যেটা নিঃসৃত করবে সেটা হচ্ছে শিফাউন লিন-নাস, মানুষের জন্য কল্যাণকর। মৌমাছি যদি মনে করতো আমাদের অনেক ভাইদের মতো, আল্লাহ বলেছেন আমাকে মধু সংগ্রহ করতে, আমি একা একা করবো, অত লোক জড়ো করে, অত মৌমাছির সঙ্গে একসঙ্গে আমি করতে পারবো না, অত শত ঝামেলা ঝঞ্ঝট পারবো না, আমি এক ফোঁটা মধু নিয়ে আসবো, একটা পাতায় এসে জড়ো করবো। এই কাজ যদি প্রত্যেকটা মৌমাছি আলাদা আলাদা করে করতো, মধু নামের কোনো পানীয় মানুষ সাক্ষাৎ পেত? পেত না, কোনোদিনই পেত না। হাজার হাজার মৌমাছি একটা নেতৃত্বে এক রকম ভাবে এক জায়গাতে এসে যখন সেটা জমা করে টুকটুক করে এক একজন নিজেদের মুখ থেকে পেট থেকে বের করে, তখনই মধু নামের একটা পানীয় হয়, এছাড়া হতে পারতো না। দৃষ্টিবিন্দুকে আল্লাহ নির্দেশ দেন বিভিন্ন জায়গাতে তাকে আপতিত হওয়ার জন্য। দৃষ্টিবিন্দু যদি বলে এখানে একটা পড়বো, ওখানে একটা পড়বো, হতো না। মুষল ধারায় যখন আকাশ থেকে অবারিত বাড়িধারা আমাদের উপর আপতিত হয়, তখনই সেই বৃষ্টি ধারায় আমরা স্নাত হই, তখনই আমরা কল্যাণের সেই প্রকৃত রূপটাকে পরিলক্ষণ করি। কাজেই পরিষেবা প্রদানের ক্ষেত্রে একত্রিত হওয়া, একত্রিত হয়ে কোনো পরিষেবাকে প্রদান করা, এটি খুব গুরুত্বপূর্ণ, এটা খুব জরুরি, এবং এটা আমাদের বেঁচে থাকার জন্য যেমন জরুরি, জান্নাত যাওয়ার জন্য আরো বেশি জরুরি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জরুরি বিষয়টি সম্পর্কে সচেতন হওয়া আমাদের তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। শেষ হয় একটা বিষয়, সেটি হচ্ছে বিশেষ একটা সুরক্ষা। কারোর জন্য আপনাকে জমিয়ত করতে হবে না, আপনি নিজের জন্য করুন। এইটুকু বুঝে আজকে যেন আমরা এখান থেকে যাই, সেটা কি? অস্তিত্বের সংকট থেকে নিজেকে সুরক্ষিত করা। অস্তিত্বের সংকট বলতে কি? পৃথিবীতে বহু প্রজাতি এসেছে, বহু প্রজাতি বিলুপ্ত হয়েছে, তারাই বেঁচে আছে পৃথিবীতে যুগ যুগ ধরে, যারা সুরক্ষিত করার এই মন্ত্রটি শিখেছে। পৃথিবীতে অসংখ্য প্রাণী এসেছে, আবার বিলুপ্ত হয়েছে, ডাইনোসর বিলুপ্ত হয়েছে, আরো কত প্রাণী আছে আমরা জানি না, তাদের নাম ঠিকানা। নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার একটা বড় উপায় হচ্ছে সংগঠিত হওয়া। পৃথিবীতে একটা প্রাণী আছে, সেই প্রাণীটির নাম হচ্ছে পিঁপড়ে। পবিত্র কোরআনের 114টি সূরার একটা সূরার নাম হচ্ছে সূরাতুন নামাল, এক পিঁপড়ে। এই পিঁপড়েকে ভালো করে মনে রাখবেন, পৃথিবীতে এমন কোনো মানুষ নেই, আমাদের এখানে তো নেই, যে পিঁপড়ে মারেনি। হাত দিয়ে মেরেছে, পা দিয়ে মেরেছে, চটকি দিয়েছে, দুই আঙুলের পাশে মেরেছে, বিভিন্ন রকম উঠতে বসে পিঁপড়ে মেরেছে, কিন্তু পিঁপড়ের বংশ নির্বংশ হয়নি, পৃথিবীতে কিছু উৎখাত হয়নি। পৃথিবীতে সর্বোচ্চ প্রাণীকুলের মধ্যে বড় সংগঠন চলে পিঁপড়ে। পৃথিবীতে এত পিঁপড়ে লেখা আছে যে একটা মানুষের এগেনস্টে 8 লক্ষ বিলিয়ন পিঁপড়ে পৃথিবীতে
পৃথিবীতে বাস করে মানুষের জানা মতে, আরো কত আল্লাহ জানেন। নিজের অস্তিত্বকে কি করে টিকিয়ে রাখবে? আর পিঁপড়ের পরিবর্তে আর একটা প্রাণীর কথা আমরা ভুল করি, আমরা বলি সন্তানকে বলি বাঘ হও বেটা, সিংহ হও। বাঘের অস্তিত্ব বিলুপ্ত হয়েছে, সিংহের অস্তিত্ব বিলুপ্ত হয়েছে। সিংহ তো আমরা তো মারতে যাইনি, এখানের মধ্যে কোনো লোক নেই তো সিংহ মেরেছি, এখানের মধ্যে তো কোনো লোক নেই বাঘ মেরেছি। তাহলে বাঘ মারতে যায়নি তবু বাঘ বিলুপ্ত হলো, সিংহ মারতে যায়নি তবু সিংহ বিলুপ্ত হলো। সিংহের এত গর্জন, বাঘের এত হুঙ্কার, গোটা বনের রাজা, উচ্ছন্নে চলে গেলি কেন? নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখতে পারেনি। ওদের মধ্যে অনেক কিছু আছে, হুঙ্কার আছে, গর্জন আছে, বনভূমি প্রকম্পিত করতে পারে, কিন্তু একসঙ্গে 10টা বাঘ একসঙ্গে জমিয়ত করতে পারে না, একসঙ্গে 10টা সিংহ সংগঠন করতে পারে না। সংগঠন কে করে? পিঁপড়ে করে। কঠিন সংগঠন, পৃথিবীর ইতিহাসে কোনো প্রাণীগুলোর মধ্যে এটা দেখা যায় না। একটা পিঁপড়ে সারি আসছে, আরেকটা পিঁপড়ে সারি আসছে, অভিবাদন করবে, নিজের শরীরের একটা অংশ দিয়ে অন্য প্রাণীকে বাঁচিয়ে রাখে। আর সর্বোপরি পবিত্র কোরআন আমাদের কাছে সাক্ষ্য হয়ে রইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, একটা পিঁপড়ে যখন দেখলো বিপদে পড়ছে, সুলাইমান আলাইহিস সালামের বাহিনী আসছে হয়তো মেরে চেপটে দেবে, এই ভয়ে সেই পিঁপড়েটা ছুটে গেল। ক্বালা নামলাতুন ইয়া আইয়ুহান নামলু, হে পিপীলিকা বন্ধুরা, উদখুলু মাসাকিনাকুম, গর্তে ঢুকে পড়ো, নইলে সুলাইমান আলাইহিস সালাম না বুঝে হয়তো তোমাদেরকে পদপিষ্ট করে দেবে। নিরন্তর নিজের কওমকে বাঁচানোর জন্য এই গভীর অনুভূতি একটা পিঁপড়েকে সংগঠন করতে শিখিয়েছে, তার অস্তিত্বকে টিকিয়ে রেখেছে। আমরা পিঁপড়ে হব, পিঁপড়ের মতো সহনশীল হব, ভালো কথা মানুষকে প্রচার করবো। একটা মিষ্টান্ন ফেলে দেবেন এখানে, ছুটে আসবে 10টা পিঁপড়ে, একটা বিপদ আসবে, ছুটে আসবে 10টা পিঁপড়ে তাকে সতর্ক করার জন্য। আমরা তা'মুরুনা বিল মারুফ তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের নির্দেশ, মন্দ কাজের নিষেধের মাধ্যমে সংগঠন করব। আর এই সংগঠনের মধ্যে নিজের অস্তিত্বকে টিকে থাকবে। বাঘ সিংহ সন্ধানকে করে লাভ নেই, বাঘের অস্তিত্ব বিলুপ্ত, অভয় আরণ্য করে কোটি কোটি টাকা খরচ করে বাঁচিয়ে রাখতে হয়। নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য দুনিয়ায় এবং আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সাংগঠনিক এই কর্মকাণ্ডের মধ্যে অন্তর্ভুক্তি এবং এর গুরুত্ব তাৎপর্য বোঝার আমাদের সকলকে তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুর।